সো লাস্ট ক্লাসে আমরা ডিটিএফটি পড়েছিলাম, হ্যাঁ, ডিটিএফটি পড়েছিলাম। ডিটিএফটি তে আমরা দেখছিলাম এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু কি পড়েছিলাম, সামেশন অফ এক্স অফ এন, আর কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, যেখানে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো আমরা আজকে কি পাবো, জেড ট্রান্সফর্ম পাবো। আমরা আজকে পাবো হচ্ছে জেড ট্রান্সফর্ম। So today's class আছে জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম মূল ডিফারেন্সটা কি, জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা, এইটুকুই। তো এইটুকু যদি মাথায় রাখো তাহলে দেখবা যে সবটা সহজ হয়ে যাবে। জেডটা কি, জেড হচ্ছে তোমার ই টু দি পাওয়ার জে ওমেগা। এখন যদি আমরা ডিটিএফটির মতো যদি আমরা জেড ট্রান্সফর্মে যদি আমরা লিখে থাকি যে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা জায়গায় লিখবো হচ্ছে জেড ইকুয়াল টু, তাহলে কি হবে, ইকুয়াল টু কি হবে, সামেশন অফ এক্স অফ এন, এক্স অফ এন ঠিকই থাকবে। আর আমরা জানি কি জেড ইকুয়াল টু দি পাওয়ার জে ওমেগা, তাহলে আমরা যদি দেখি ই টু দি পাওয়ার জে ওমেগা, এই অংশ ইকুয়াল টু কি হবে, এই অংশ ইকুয়াল টু হবে আমার জেড। তার থাকে কি, একটা মাইনাস আছে, থাকে সামনে একটা মাইনাস, আর একটা এন আছে, থাকবে হচ্ছে এন। স্যার হ্যাঁ, স্যার এটা তো দেখতে আমাদের করানো হয়েছিল স্যার, জেড ট্রান্সফর্ম তো করানো শেষ হয়ে গেছিল স্যার। টেস্ট আমার হয়েছিল। আচ্ছা, জি তারপর স্যার। আমরা একটা রিকল নিয়ে আসি, ঠিক আছে। তারপর আমরা এন ইকুয়াল টু কি পেলাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? এই জিনিসটা যখন আমরা পেয়ে যাই, এক্স অফ যেটা আমরা পাই, তারপরে আমরা অঙ্ক করি, তারপর আমরা একটা বার করি কি, আমরা বার করি হচ্ছে এক্স অফ এন, এক্স অফ এন ইকুয়াল টু এ এন ইউ এন। এটা আমরা যখন জেড ট্রান্সফর্ম করি, এক্স অফ জেড ইকুয়াল টু 1/1 মাইনাস এ জেড ইনভার্স। কন্ডিশনটা কি হয়, কন্ডিশন কি ছিল, হয় জেড ইজ গ্রেটার দেন এ। এটা পেয়েছিলাম, তাই না? এটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম কিনা বলো। স্যার মনে নাই তো। তার মানে দেখো নাই, আচ্ছা। আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটা আমরা পেয়েছিলাম, এই সূত্র আমরা বের করে এই পর্যন্ত আমরা সলভ করছিলাম। তারপর আমরা এখন আবার করবো কি, এখন আবার করবো নেক্সটটা আমরা দেখবো। সো নেক্সটটা কি, নেক্সটটা হচ্ছে, আচ্ছা একটু পড়াশোনা করো। নেক্সটটা হচ্ছে, যদি if x of n is equal to minus an u minus n minus 1 হয়, find x of z, x of z equal to কি হবে, find x of z। সো আমরা কি জানি, সো আমরা জানি হচ্ছে কি, আমাদের নরমালি আমরা কি জানি, সূত্র সূত্র কি জানি, x of z equal to কি, সামেশন অফ x of n e to the power minus j
e to the power minus sorry, x of z equal to summation of x of n, যেটা z ট্রান্সফর্ম, এটা হয়ে যাবে কি e to the power j omega, টা হয়ে যাবে আমার z, তাই না? উপরে থাকে কি মাইনাস n equal to minus infinity to plus infinity। এটা ছিল না z ট্রান্সফর্ম, এর জি মেইন স্যার। ইকুয়েশন ছিল না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন x of n এর মানটা কি দেওয়া আছে উপরে, তাহলে অতএব x of z is equal to summation of x of n এর মানটা হচ্ছে কি, উপরে কি দেওয়া আছে মাইনাস an u মাইনাস n মাইনাস 1 দেওয়া আছে, যেখানে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর সাথে কি, সাথে হচ্ছে জেড ইনভার্স। সাথে হচ্ছে জেড ইনভার্স। মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া কলমটা নিজের মতো খেলছে। জেড ইনভার্সন হচ্ছে না। মানে লিখতে লিখতে লেখা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন পেজ নিলাম, তাও কাজ হচ্ছে না। এই হচ্ছে অনলাইনে প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, হচ্ছে কন্ট্রোলে না। জি স্যার। স্যার এখানে সমস্যা হলে ওই যে গুগল ডক নিয়ে কাজ করেন স্যার। গুগল ডকে বেশি সমস্যা হচ্ছে, সেই জন্য তো আমি এখানে ইউজ করতেছি। তাহলে তো স্যার পিসিতেই সমস্যা। পিসি তো না, আমি এখানে কাজ করছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। মাইনাস এন ইউএন জেড ইনভার্সন, ঠিক আছে। জি স্যার। জেড ইনভার্সন, এখানে কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? আমি কোনো কাজই করি নাই, আমি জাস্ট উপরে যা ছিল সেটাই মূলত আমি কি এখানে দেখাচ্ছি। এইটাই জাস্ট কি করছি, আমি এখানে বসাই দিচ্ছি, এক্স ওয়াই বসাই দিয়েছি, বসাই দিয়ে মাইনাস এন ইউএন এন ইউ মাইনাস এন মাইনাস ওয়ান জেড ইনভার্স এন পেয়েছি। এই এখানে পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই। তাহলে আমরা আমরা নর্মালি ইউএন করেছিলাম, তাই না? আমরা নর্মালি বলি যে ইউএন, হ্যাঁ, ইউএন বলতে আমরা কি বুঝি? ইউএন এর মানটা কত ছিল আমাদের?
বলো তো যখন আমরা বলি ইউএন, ইউএন বলতে আমরা কি বুঝি? 0 +1 +2 +3, এগুলো সবগুলো ভ্যালু কত? 1, তাই না? 1 আর আর নেগেটিভ গুলো -1 -2 -3, এগুলো মান হচ্ছে 0, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই অংশটাতে যদি আমি এটাকে একটু ইউ মাইনাস এন বলতে কি বোঝাচ্ছে আমরা যদি দেখি তো, ইউ -n-1, তাই না? এটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে কি পাবো? ইউ যদি কমন নিই তাহলে কি পাওয়া যায়? আর মাইনাস কমন, ইউ থেকে মাইনাস কমন নিলে পাবো কি n n প্লাস প্লাস 1। 1। আর আমরা যখন করি ফোল্ডিং রিভার্সিং করি আমরা কি জানি? এটা ভিতর, এটা ডান থেকে বামে যায়। তো প্রথমে কি হবে? এটা হোল্ডিং। ফোল্ডিং হবে, তাই না? ইউএনটা প্রথমে কি হবে? ভিতর অংশটাকে আমরা ফোল্ডিং করবো, তাই তো? তা আমি জি আগে স্যার। এটা বললাম, আগে ইউএন নিলাম। হুম, ইউএনটাকে যদি আমি এখন ফোল্ডিং করি তাহলে কি হবে? প্লাসের গুলো মাইনাসে যাবে, মাইনাসের গুলো প্লাসে আসবে। প্লাস এটা মাইনাস যাবে। আর তাহলে আমি যদি বলি ইউ -n করি তাহলে কি হবে? প্লাস এগুলো মাইনাসে যাবে, মাইনাস এগুলো প্লাসে যাবে, তার মানে কি 0 হবে 1, -1 হবে 1, -2 হবে 1, -3 হবে 1, আর +1 +2 +3 সবগুলো হয়ে যাবে কি 0, তাই না? জি স্যার। এখন এখন দেখো এনটা কি বলছে, এনটা বলছে n+1, n+1 মানে কি? লেফট শিফট। এনটা মানে কি? লেফট শিফট, তাই না? তাহলে আমরা কি ইউ মাইনাস এন, এনটা এখন কি বলছি? এনটা হচ্ছে n+1, মানে কি এক ঘর লেফট শিফট হবে, মানে 0 থেকে -1-এ আসবে, তাই না? শিফট হয়ে জি স্যার। শিফট হয়ে আসবে হচ্ছে এখন আগে ছিল 0, 0 +1 +2 +3, -1 -2 -3, তাহলে এখন কি হবে? শুরু হবে কোথা থেকে? -1 থেকে। -1 থেকে শুরু হবে, গুড। শুরু হবে -1 থেকে। -1 থেকে শুরু হবে এবং যাবে কি পর্যন্ত? -4। -ইনফিনিটি। -4 পর্যন্ত যাবে নাকি এটা যাবে আপ না টু স্যার, মাইনাস -ইনফিনিটি পর্যন্ত যাবে? ইনফিনিটি। জি স্যার, মাইনাস ইনফিনিটি। -ইনফিনিটি যাবে, তার মানে দেখো তো আমার ভ্যালু মানটা মানটা কত? 1, তাই না? আমার মান হচ্ছে ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 1, আর লিমিট কত? লিমিটটা হচ্ছে শুরু -1 থেকে, লিমিট হচ্ছে -1 টু ইনফিনিটি পর্যন্ত। -ইনফিনিটি, তাই না? তাহলে আমি তাহলে ইউ ইউএন-1 এটাকে যদি উঠাই দিই, উঠাই দিলে কি হবে? আমার ভ্যালু হয়ে যাবে, মাইনাসটা থাকলো, এন থাকবে, এটা বদলে আমরা কি পাবো? মান পাবো কি 1, তাই না? 1 জেড ইনভার্স এন। আর লিমিটটা কি বলছে? লিমিটটা কি হচ্ছে? লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে -1 থেকে -ইনফিনিটি। বুঝা গেল? ঠিক আছে, বুঝা গেল। জি স্যার। শুধু মানটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এবার একটু সুন্দর করে সাজাই। সো ইকুয়াল টু, যেহেতু মাইনাসটা আমার, মাইনাসটা সামনে নিয়ে আসি। সো এ এন, 1 তো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো 1ই থাকে। এ এন জেড ইনভার্স এন, এখানে এন এর মান কত? -1 থেকে
ইনফিনিটি। এখন দেখো -1 থেকে -ইনফিনিটি এগুলো একটু করা কঠিন না, মানে একটু নেগেটিভ ভ্যালু তো। সো এটাকে আমি কি করব, আমি লেট ধরবো, হ্যাঁ অ্যাজিউম করব, লেট n ইকুয়াল টু -m। আমরা ধরলাম n ইকুয়াল টু -m, এটাকে 1 নং সমীকরণ দিই। আমরা ধরলাম n ইকুয়াল টু -m, তাহলে কি হবে, তাহলে m ইকুয়াল টু কি হবে, অর্থাৎ m ইকুয়াল টু হবে কি -n, তাই না? তাহলে n ইকুয়াল টু হবে -n। এখন যদি আমরা বলি, আমরা আমরা কি ধরছিলাম যে ইফ উপরেরটা কি ছিল, যখন কি ছিল, ইফ n ইকুয়াল টু -1 ছিল, তাই না? n ইকুয়াল টু ছিল -1, তার n এর মান কি বলছি আমরা, -m। n এর মান যদি -m বসাই, -m ইকুয়াল টু -1, অতএব m ইকুয়াল টু কত হয়, m ইকুয়াল টু 1। আবার যদি বলি যে ইফ, আমরা কি জানি, উপরের লিমিটটা আছে ইনফিনিটি, ইফ n ইকুয়াল টু -ইনফিনিটি, আবার n এর মান কি বসাইছি আমরা, n এর মান বসাইছি -m, -m ইকুয়াল টু কি -ইনফিনিটি, অতএব m ইকুয়াল টু কি, m ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি। শুধু লিমিট গুলোকে আলাদা করলাম। তাহলে এখন এক নংটাকে যদি আমি n না বলে m বলি, তাহলে কি হবে বলতো? এক নংকে যদি আমি n না বলে m এ রূপান্তরিত করি, তাহলে কি হবে, x অফ z ইকুয়াল টু মাইনাস সামেশন n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ানটাকে ইচ্ছা করলে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, m ইকুয়াল টু 1 স্যার লিখতে পারি না? স্যার লেটের এখান থেকে একটু বলবেন স্যার, বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা এটা ধরছি, লেট n ইকুয়াল টু n মাইনাস ওয়ান ধরলাম, ঠিক আছে? যদি ধরে থাকি লেট ইকুয়াল টু n ইকুয়াল টু m মাইনাস ওয়ান, তাহলে কি, তাহলে কি হবে, m ইকুয়াল টু কি হবে, n মাইনাস n হবে না? জি স্যার। আচ্ছা, আবার দেখো এখানে আবার প্রথমে লিমিটটা দেখো, প্রথম লিমিট হচ্ছে n ইকুয়াল টু কি 1। তা আমি কি বললাম, n ইকুয়াল টু, ইফ n ইকুয়াল টু -1 যদি হয়, n ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আবার n এর মানটা কি, n ইকুয়াল টু -m মানটা বসাইতে পারি না? জি স্যার। n এর মানটা বসাতে পারি কিনা এখানে? জি স্যার। বসালে কি -m ইকুয়াল টু -1, তাহলে কি -5 কাটাকাটি যায়, m ইকুয়াল টু কি হয়, 1 ওয়ান। হয়। আবার এবার আসো উপরের ভ্যালুটা কত ছিল আমার, n ইকুয়াল টু ইনফিনিটি, -ইনফিনিটি। তো পরে আমরা নিলাম n ইকুয়াল টু -ইনফিনিটি, জি স্যার, তাহলে কি বুঝতে পারছি। আবার n এর মানটা আবার বসাই দিলাম -m, -m ইকুয়াল টু -ইনফিনিটি, অতএব m ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আমরা এখন কি বল, যদি n যখন ছিল -1, n ছিল -1, এই পরিবর্তে আমরা m ইকুয়াল টু 1 লিখতে পারি, একই জিনিস। স্যার আবার সবাইকে এন এন ইকুয়াল -m ধরতে হবে না অন্য কিছু ধরতে হতে পারে? তুমি n ইকুয়াল টু -m না, যদি -p ধরো, -k ধরো, কোনো সমস্যা নেই, বাট একটা মাইনাস ভ্যালু দিয়ে ধরতে হবে, যেহেতু এখানে মাইনাসটাকে তুমি পজিটিভ করতে চাচ্ছ। জি স্যার। তারপর দেখো, তবে উপরটা যে কি n ইকুয়াল টু -ইনফিনিটি ছিল, এটাকে চেঞ্জ করলে m ইকুয়াল টু কি হয়ে গেল, m ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি হয়ে গেল, তাই না? রূপান্তর তো হয়ে গেল, রাইট? জি স্যার। আচ্ছা, তো a n এর মানটা কি হচ্ছে, a টু দি পাওয়ার n এর মানে কি হচ্ছে -m, আর z -n মাইনাস কি হচ্ছে -m, লেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে যদি লেখা যায়, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজাই, ইকুয়াল টু মাইনাস
মাইনাস মাইনাস সামেশন অফ m ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এটা হয় কি a মাইনাস m z ইনভার্স প্লাস এম। প্লাস m। তো এটাকে যদি আমি একটু কমন নিই, মাইনাস সামেশন অফ m ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি a ইনভার্স z, m যদি কমন নিই a ইনভার্স z অফ m। কোনো সমস্যা আছে এখানে? জাস্ট কমন নিলাম, mটা কমন, mটা যদি ভিতরে ঢোকাই দিই তাহলে কি হবে, a মাইনাস a টু দি পাওয়ার মাইনাস m হবে আর z অফ m হবে, একই জিনিস। জাস্ট mটা কমন নিলাম। এই পর্যন্ত সমস্যা আছে কোনো বলো? আমার নাহলে কিন্তু আগাতে পারবো না, একটু এখানে সমস্যা আছে। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই অংশে এই নাম্বার 2টা আমি আবার নেক্সট পেজে আবার লিখবো, হ্যাঁ, কাজের সুবিধার্থে। সো ইকুয়েশন 2টা কি নিয়েছিলাম, x of z is equal to negative summation of m equal to 1 থেকে ইনফিনিটি, আর কি ছিল a ইনভার্স 1 z equal to the power m। আচ্ছা, এখন a ইনভার্স z টাকে আমি কমন নিব, লেট গত ক্লাসের মতো লেট a ইনভার্স z is equal to বেটা। তাহলে এখন বেটার মান যদি বেটা বলি, তাহলে এই সমীকরণকে আমি 3 যদি আমি ইকুয়েশন 3 যদি আমি বেটার মান বেটা ধরি, বেটা ধরলে কি পাই, x অফ z ইকুয়াল টু কি পাই বলো, সামেশন অফ বেটা m পাই, তাই না? এখানে m হচ্ছে 1 থেকে ভ্যালু ইনফিনিটি, ঠিক না? জি স্যার। তারপরে এখন m এর মান যদি বসাই দিই, m যখন m এর মান যদি 1 হয় তাহলে কি হবে, বেটা ইকুয়াল বেটা টু দি পাওয়ার 1, m এর মান যখন 2 হবে বেটা টু দি পাওয়ার 2, m এর মান যখন 3 হবে বেটা টু দি পাওয়ার 3, m এর মান যখন 4 হবে বেটা টু দি পাওয়ার 4, এইভাবে আমাদের অনন্য চলতে থাকবে। সেটা মান বসাই দিই, মাইনাস বেটা প্লাস, সরি প্লাস কেন, মাইনাস বেটা মাইনাস বেটা স্কোয়ার মাইনাস বেটা কিউব মাইনাস বেটা টু দি পাওয়ার 4 মাইনাস চলতে থাকবে। আমরা একটা অনন্ত ধারা বসলাম, তাই না, গত ক্লাসে, মনে আছে কিনা? একটা ধারা বসলাম, কি বলছিলাম বলতো, যদি 1 প্লাস আর আর প্লাস প্লাস আর আর স্কোয়ার স্কোয়ার প্লাস আর প্লাস কিউব। আর কিউব প্লাস যদি ইকুয়াল টু যদি 1 বাই 1 মাইনাস আর, তখন হবে যখন যখন কি আর ইজ লেস দেন 1, তাই না? এটা পড়েছিলাম। জি স্যার। দেখো আমার কিন্তু এই কি কি আছে, আর আর স্কোয়ার আর কিউব এগুলো আছে, রাইট, আর আর স্কোয়ার আর কিউব এগুলো আছে, সামনে কিন্তু 1 নাই।
আমি কি করতে পারি কিনা, 1 - 1 ইকুয়াল টু কি 0 না? 1 - 1 ইকুয়াল টু 0। আমি যদি এটার সামনে যদি একটা বসাই দিই, 1 - 1 1 - 1 বসাই দিলাম, জানি যেহেতু 1 - 1 ইকুয়াল 0, আমার যেহেতু সূত্রে 1 একটা দরকার, 1 এর জন্য এটা করলাম। 1 - 1 বসাই দিলাম, তারপরে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি টু দি কিউব মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস, এভাবে যেতে থাকছে। এখানে কোনো সমস্যা আছে কিনা, এটা করতে পারবো? শুধু আমি সামনে কি করলাম, আমি 1 - 1 বসালাম, আমরা জানি কি 1 - 1 মানে কি 0। এবার একই জিনিস তো, বসানো আর না বসানোর কোনো সমস্যা আছে এখানে? একই কথা না অঙ্কের ক্ষেত্রে? জি 5 স্যার। - 5 = 0, 2 - 2 = 0। সো ওভাবে আমি, যেটা আমি দেখতে পাচ্ছি আমার অন্তর্ধারা করতে একটা 1 দরকার, সেজন্য আমি কি করলাম, 1 - 1 আমি বসাই দিলাম। এখন আমি 1 দিয়ে মাইনাস কমন নিই, তাহলে কি পাবো, 1 প্লাস বেটা প্লাস বেটা স্কোয়ার প্লাস বেটা কিউব প্লাস বেটা টু দি পাওয়ার 4 প্লাস, এটা ধারার মধ্যে হয়ে গেল। এখন দেখো আমি নিচে যে অংশ পেলাম, এটার সাথে কি অনন্ত ধারাটা ম্যাচ করে কিনা। আমি 1 - বেটা পেলাম, আর ওটা আমার ম্যাচ, আমার কিন্তু আমার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ম্যাচ করছে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এটা ইকুয়াল টু কি হতে পারে, 1 1/1 মাইনাস - r 1 মাইনাস আর। এটা এখানে বেটার ক্ষেত্রে কি হবে, 1/1 মাইনাস বেটা, তাই না? কখন, যখন আমার r = <1, তার মানে আমি বলি যে এখানে লিখি, সো ইফ, যদি কি হয়, বেটা মান যদি বেটা, ইফ বেটা ইজ <1 হয়, ইফ বেটা ইজ <1 হয়, তাহলে কি হবে এখানে এক্স অফ জেডটা কি হবে, ইকুয়াল টু 1 - 1 প্লাস বেটা প্লাস বেটা স্কোয়ার প্লাস বেটা কিউব প্লাস বেটা টু দি পাওয়ার 4 প্লাস, এটা ইকুয়াল টু হবে, পরিবর্তন হলে কি হবে, 1 - 1/1 মাইনাস বেটা হবে, তাই না, চেঞ্জ হয়ে? জি স্যার। যদি চেঞ্জ হয়ে থাকে, এটাকে এখন আমরা একটু সাজানোর চেষ্টা করি। যদি 1 - বেটা কমন নিই, 1 - বেটা কমন নিলে, 1 এর এগেনস্টে কমন নিলে কি হবে, 1 - বেটা আসবে, আর এখানে -1 আসবে। সো কাটাকাটি কি হবে, 1 - 1 কাটাকাটি করলে কি পাবো, উপরে পাবো মাইনাস বেটা বাই 1 মাইনাস বেটা, ঠিক না? জি স্যার। এখন বেটা মান যদি বসাই দিই, বেটা মান বসালে কি পাবো, বেটা মান কি ছিল আমাদের, যেহেতু বেটা ইজ ইকুয়াল টু এ ইনভার্স জেড, বেটা মান বসাতে পারি, জি স্যার। যেহেতু বেটা মান জেড, কি হবে মাইনাস এ ইনভার্স জেড বাই 1 মাইনাস এ ইনভার্স। এটাকে যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে কি পাবো, মাইনাস জেড বাই এ ওভার 1 মাইনাস জেড বাই এ, লেখা যায়, বুঝো কিন্তু? স্যার বেটার মান
জেড ইনভার্স ওয়ান ছিল না, এ ইনভার্স ওয়ান ছিল না, জেড ইনভার্স ওয়ান ছিল স্যার। আমি তো ভুলে গেছি। তো পৃষ্ঠা আবার দেখি। জেড ইনভার্স ওয়ান ছিল মনে হয়। আচ্ছা, আমি একটু ফিরে আসি। এ ইনভার্স জেড, আমি কি দেখতে পাচ্ছি? এ ইনভার্স জেড না? জি স্যার। তা বেটার মান কি? এ ইনভার্স জেড, তাই না? জি স্যার। কি আমার, এটা হচ্ছে 2a, এটা মান হচ্ছে এ ইনভার্স জেড। সো এটাকে যদি আমি ভাঙাই, তাহলে কি উপরে কি মাইনাস জেড বাই এ থাকবে, আর নিচে এ যদি কমন নিই কি পাবো? এ মাইনাস জেড। হওয়ার এবং লব থেকে যদি এ কাটাকাটি করি, তাহলে পাবো কি? মাইনাস জেড বাই এ মাইনাস জেড। যদি আমি মাইনাসটা কমন নিই, বোথ সাইডে মাইনাস কমন নিলে মাইনাস জেড, আর নিচে মাইনাস কমন নিলে হয়ে যাবে মাইনাস এ প্লাস জেড। ওয়েট করি, না শুনতে পাবে না। আচ্ছা, এটা এখন ভাঙালে কি পাবো? ভাঙালে কি পাবো? উপরে থাকছে আমার মাইনাস জেড, নিচে হচ্ছে মাইনাস কি জেড মাইনাস এ। মাইনাস মাইনাস কাটাকাটি গেলে থাকে কি? জেড বাই
জেড মাইনাস এ, তাই না? জি স্যার। আচ্ছা, এটাকে যদি আমি হর এবং লবকে যদি আমি জেড দিয়ে গুণ করি, ভাগ দিই, তাহলে কি হবে? 1/1 minus a। অথবা যদি আমি নিচে উপরের জেডটাকে কাটবো, হ্যাঁ, উপরের জেডটাকে কাটতে চাই, তাহলে কি করব? নিচে জেডটা কমন নিব, তাই না? জি স্যার, একই কথা। একই কথা, তাই তো? তাই জেড কমন নিব না হর ও লবকে জেড দিয়ে ভাগ দিব? স্যার ভাগ দিয়ে দেন। আচ্ছা, ভাগ দিই। স্যার কমন নেওয়াই ভালো ভাগ হবে। করে দিলেই স্যার ভালো হবে স্যার। ভাগ দিই, আচ্ছা। সো জেড বাই জেড ডিভাইড বাই জেড মাইনাস এ বাই জেড থাকে কি? উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে 1 মাইনাস এ বাই জেড ইকুয়াল টু কি? 1 বাই 1 মাইনাস এ জেড ইনভার্স, তাই হচ্ছে 1 বাই 1 মাইনাস এ জেড ইনভার্স। সো এটাই হচ্ছে আমাদের কি? এক্স অফ জেড। এক্স অফ জেড কি পেলাম? 1 বাই 1 মাইনাস এ জেড ইনভার্স। এইটা এখন নেক্সট পৃষ্ঠায় লিখি আমরা, তাহলে কি আমরা এক্স অফ জেড কি পেলাম? সো এক্স অফ জেডটা পেলাম 1 বাই 1 মাইনাস এ জেড ইনভার্স। কখন? when আমাদের বেটা কি ছিল? বেটা লেস দেন 1, তাই না? এটা ছিল when, তাহলে আমরা এটা কি পেলাম? আমরা আমাদের জেড ট্রান্সফর্মটা পেলাম, হ্যাঁ, জেড ট্রান্সফর্মটা আমরা পেলাম। তাহলে আমরা কি জানি? জেড ট্রান্সফর্ম যদি পাই, তাহলে আমাদের সাথে কি পেতে হবে? রিজন অফ কনভার্জেন্সটাও পেতে হবে। রিজন অফ কনভার্জেন্সটা কি? আর ও সি, রিজন অফ কনভার্জেন্সটা হচ্ছে আমাদের আর ও সি কি ছিল? বেটা লেস দেন 1। এখন তাহলে আমরা বার করি আর ও সিটা। সো বেটা মান, সো আমাদের কি ছিল? বেটা ইজ লেস দেন 1। বেটা মানটা কি ছিল? এ ইনভার্স জেড লেস দেন 1 বা জেড বাই এ লেস দেন 1, বা বলতে পারি জেড কি? লেস দেন এ। রিজনাল কনভার্জেন্সটা কি? জেড ইজ লেস দেন এ। তাহলে আমরা কি পেলাম? সো আমাদের আমাদের অঙ্কটা ছিল যখন x of n is equal to মাইনাস, অঙ্কটা কি ছিল? x of মাইনাস an u মাইনাস n মাইনাস 1, অতএব তার x of জেডটা কি? is equal to 1 বাই 1 মাইনাস a জেড ইনভার্স, যখন when রসটা কি? রেস্ট্রিকশনটা কি? জেড হচ্ছে আমার লেস দেন এ। ঠিক আছে, বোঝা গেল? তারপর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, যে ধরছিলাম যে লাস্ট ক্লাসে ধরছিলাম ইফ। হ্যাঁ, বলো বলো, বোঝা গেল? কোনো কোশ্চেন আছে?
না স্যার। আচ্ছা, তাহলে এখন আবার আগে ক্লাসে আমরা a equal to 2 ধরছিলাম, তাই না? a মান জি স্যার। ধরছিলাম to 2, আমরা এখনো ধরি আবার a equal to let a equal to 2। তাহলে আমার রসটা কি হবে, রিজন কম্পাউন্ড কি হবে? সো z হবে লেস দেন 2, এরকম হওয়ার কথা। z এর মানটা কি হবে? লেস দেন 2। তা আমরা কি করি, বাম পাশে ড্র করি। সো ড্র করতে যাই প্রথমে কি করব, প্রথমে আমরা আগে লিখি, মান লিখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আর ডান প্রথমটা এটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। সো আমাদের বলছে জেড ইকুয়াল লেস দেন 2, প্রথমে কি করব, 2 এর ঘরে আমরা 2 এর ঘরে আমরা বৃত্ত আঁকবো। ঘরে বৃত্ত আঁকলাম। এখন জেড রিজন অফ কনভার্জেন্স কোথায় বলছে? লেস দেন 2, তাই না? তার মানে লেস দেন 2 এর মানে জেডটা কি, আরওসিটা জেডটা হচ্ছে লেস দেন 2। এটাই কি, এটাই হচ্ছে আমার আরওসি, জেড দেন 2 এর ভিতরে। তার মানে কি, কোন জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা কিসের ভিতরে, এই ভিতরে যে জায়গাটা আছে, 2 এর ভিতরে যত জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা কি আমার আরওসি। কেন বলছে, কারণ জেড বলছে লেস দেন 2। এখন আমরা কি জানি, আমরা জানি কি ইউনিট সার্কেল আছে, ইউসি বা ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল ভ্যালুটা কোথায়? ইউনিট সার্কেল ভ্যালুটা হচ্ছে নরমালি ইউনিট সার্কেলটা হয় কোথায়, 1 এ হয়, তাই না? ইউসি বা ইউনিট সার্কেলটা হয় কোথায়? ইউনিট সার্কেল 1 এ হয়। তো 1 এ হচ্ছে কি, আমি 1 এ একটা দাগ দিয়ে রাখলাম, এটাকে লিখলাম ইউসি, ইউনিট সার্কেল। এখন বলো এই ইউসি বা ইউনিট সার্কেলটা এটা কি কভার করছে কিনা, আরওসির মধ্যে কভার করছে? জি স্যার, করছে তো। করছে। যদি আরওসির মধ্যে কভার করে থাকে তাহলে কি সিস্টেমটা হবে স্টেবল। সো আরওসিটা কি হয়েছে, ইট কভার্স, আরওসি কভার্স unit circle. So the system is stable. বুঝা গেল? জি স্যার। আগেরটাতে কভার করছিল কি, আগের অঙ্কে কভার করছিল, মনে আছে কিনা না জানি না। স্যার। আগের অঙ্কে কভার করে নাই, এর বাইরে ছিল। আগেরটা ছিল বাইরে, গ্রেটার দেন 2, তার মানে তখন ছিল 2 এর বাইরে ছিল এবং 1 কে কভার করে নাই, ওটা ছিল আনস্টেবল। আমরা এটা দেখছি যে 1 কে কভার করতেছে, 1 কে কভার করছে লেস দেন 2 এবং 1 কে কভার করছে। সো সিস্টেমটা কি আমাদের স্টেবল। আমরা এখন এটা সাপেক্ষে একটা অঙ্ক দেখব, সরাসরি একটা অঙ্ক দেখি।
যদি মনে করো যে ইফ এক্স অফ এন ইকুয়াল টু কিছু বলবে কেউ -3 -1/4 and un। আচ্ছা, এইটা লেখার আগে আমি আগে দুই আমরা যে দুইটা জিনিস পড়েছি সেটাকে রিকল করি। আমরা প্রথমে কি পড়েছিলাম, যখন এক্স অফ এন কি ছিল, a⁴n ছিল, তখন কি পেয়েছিলাম আমরা, এক্স অফ জেড কি পেয়েছিলাম, 1/1 - a জেড ইনভার্স পেয়েছিলাম। আর এটা আরো সি কি ছিল, আরো সি ছিল জেড ছিল গ্রেটার দেন এ। তবে আজকে আমরা দেখলাম কি, এক্স অফ এন ইজ ইকুয়াল টু -an u -n-1, তার এক্স অফ জেডটা কি ইকুয়াল টু সেম আগের মতোই 1/a জেড ইনভার্স, কিন্তু আরো সিটা কি ছিল, জেড কি ছিল, লেস দেন এ। সো এই দুইটা জিনিস আমাদেরকে প্রথমেই বুঝতে হবে, একটা হচ্ছে রাইট সাইডেড আর একটা হচ্ছে আমাদের লেফট সাইডেড। সো এই দুইটাকে সামনে রাখলাম, এখন আমরা অঙ্কটার মধ্যে যাই, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। যদি ইফ এক্স অফ এন ইকুয়াল টু -3 অফ -4 n un হয়, সাথে -4/3 টু দি পাওয়ার n u -n-1 হয়, ফাইন্ড z ট্রান্সফর্ম by transform of the given x of n। প্রথম কি করতে হবে আমাদেরকে, তাহলে আমাদের যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কি জানি, আমরা একটু লিখি, আমরা লিখি x of n equal to -3 -1/3 of -1/4 un মাইনাস, এদিকে খেয়াল করো, -2 দি পাওয়ার n u -n-1। তাহলে এক্স অফ জেডটা কি ইউএন হয়, তাহলে এক্স অফ জেড কি বলবে বলো তো, এই কথা বলে, এই কি কথা বলে ডিস্টার্ব হয়, নয়ন বাদশাহ মিউট করো। সরি স্যার, আমি X of রাস্তায় Z- ছিলাম তো আমি খেয়াল করিনি, আনমিউট হয়ে গেছিল আমার। আচ্ছা, এখন দেখো তো, এটাকে যদি আমি এক্স অফ জেড কে যদি আমি সামেশন করি, যে সামেশন অফ এক্স অফ জেড, এই সম্পূর্ণটা যদি আমার এক্স অফ এন হচ্ছে, তাই না, সম্পূর্ণ হচ্ছে আমি কি জানি, আমাদের অঙ্কে জানি, আমাদের এক্স অফ জেড করতে হলে এক্স অফ এন জেড ইনভার্স এন, এই সম্পূর্ণটা হচ্ছে আমার কি এক্স অফ এন। আমি বলি এন ইকুয়াল টু -ইনফিনিটি n equal to
মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি, ব্র্যাকেটে কি x of n z inverse n. এক্স অফ এন জেড ইনভার্স এন, তাই না? সেটাকে কি করা যায়, একবারে মানটা বসাই দিই। জি স্যার। তাই হাত দিলেই এত sensitive। এ অমিত, তোমার মাইক্রোফোন মিউট করো। মাইনাস, সুবহানাল্লাহ, minus 1/3 of 1/4 un minus 4/3 to the power n minus n minus 1। এটা কি x of n, সাথে কি থাকবে, z inverse n. z ইনভার্স n হবে, তাই না? এবার দুইটাকে কি করি, দুইটা একসাথে ছিল, এটা আলাদা করি। -1/3টাকে বার করে নিলাম, সামেশন অফ -1/4 un z ইনভার্স n, যেখানে n হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আলাদা করলাম, আর একটা -4/3 কে আলাদা করে নিলাম, সামেশন অফ 2 to the power n u minus n minus 1 z ইনভার্স n, যেখানে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, বাম পাশের সূত্র দেখো তো কোথাও কোথাও কোনোভাবে যায় কিনা, বাম পাশের অংশটা। জি স্যার, যাই। আচ্ছা, এখানে উপরে কি ছিল, একটা n আছে, তাই না? তার মানে কি 2 টু দি পাওয়ার n হবে, n হবে, n হবে। আচ্ছা, বাম পাশেরটা দেখো কোনোভাবে কি কিছুর সাথে মিল, এটাকে যদি আমি a ধরি তাহলে কি হয়, a টু দি পাওয়ার n হয় না? ভিতরের অংশটাকে যদি আমি a ধরি তাহলে কি হয়, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n un হয়, তাই না? স্যার আগে একটা মাইনাস থাকে না? এটা তো ভিতরে মাইনাস, ভিতরে মাইনাসটা তো তোমার মানে মানে এটা তো সম্পূর্ণটাই এর মান হয় কিনা তাই বলতে চাচ্ছি। জি এই যে স্যার। পরে তো এর মান হয়, তাই না? জি আমি স্যার। সূত্র আমি কি বলতে চাচ্ছি, আমাদের উপরে যে সূত্র করছি মনে আছে কিনা, এই যে উপরে যেটা করছি যে এ এন ইউএন হয়, রাইট? জি স্যার। এন ইউএন হয়ে থাকে, তাহলে তাহলে কি হয়, তাহলে হবে 1/1 মাইনাস এ জেড ইনভার্স। এইভাবে আমরা করব। আরেকটা কি চাইছে, আরেকটা কি এ এন ইউ মাইনাস এন মাইনাস 1, এখানে দেখি কি আছে, ইউ মাইনাস এন মাইনাস 1 আছে, মাইনাস এন, তাই না? মাইনাস এন আমাদের সূত্রে কি মাইনাস, এখানে কি মাইনাস আছে? মাইনাস না আমাদের স্যার, নাই, সূত্রে তো মাইনাস নাই স্যার। তাহলে আমাদেরকে প্লাস করে ভিতরে একটা মাইনাস নাম্বার লিখতে পারি।
তাহলে আমরা প্লাস করে একটা মাইনাস আমরা ভিতরে বসাতে পারি কিনা। আমি যদি -4/3 যদি প্লাস দিয়ে ভিতরে মাইনাসটা বসাই দিই তাহলে তো হয়ে যায়। তাহলে আমি এটাকে আরেকটু সাজাই। -1/3 summation of n equal to -infinity to +infinity আর কি হবে -1/4 -1/4 n। একটু হেল্প করো। -1/3 summation of n equal to -infinity to +infinity 1/4 n un z inverse n। এটা পেয়েছি। বাম পাশেরটা কি অবস্থা পেয়েছিলাম আমরা, যে আমরা যদি প্লাস করি, প্লাস করে 4/3 নিলাম। হ্যাঁ, আমাদের সূত্রের জন্য একটা মাইনাস দরকার, তাহলে এই মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে যাব। তাহলে কি সামেশন অফ n ইকুয়াল টু -infinity থেকে +infinity -2 to the power n with u minus n minus 1 z inverse n। তাহলে আমি যদি এখন সূত্রের সাথে মিলাইতে যাই, যদি এই অংশটা যদি আমি a ধরি, তাহলে কি হয়, a to the power n un, তাই না? a to the power n un। তাহলে কি হবে, সূত্রের সাথে কি হলে কি হবে, a to the power n un equal to কি, x of z কি 1/1 minus a z inverse, আর রসটা কি z greater than a। তাহলে আমরা যদি a হয় থাকে তাহলে আমাদের কি পাবো, -1/3, আর এখানে কি পাবো, সূত্রের হিসাবে পাবো কি, -1/4 টা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার n, ওখানে কি ছিল a টু দি পাওয়ার n un। তাহলে সেই হিসাবে পাচ্ছি কি আমি, a টু দি পাওয়ার n টা কি, a হচ্ছে আমার -1/4 হচ্ছে a। আমার আমার হিসাবে কি ছিল, হবে 1/1 মাইনাস a জেড ইনভার্স হওয়ার কথা, তাই না? ঠিক কি না? তাহলে এখন এর মানটা কি এখানে, -1/4। -1/4। তো এটাকে আমি জাস্ট উঠাই দিই, এটাকে উঠাই দিয়ে আমি লিখবো -1/4। তো আবার সামনেরটা যাই, তো +4/3। আমার সূত্রটা কি বলছে উপরে, সূত্র আমার কি ছিল, আচ্ছা এটা শেষ করি। আর রসটা কি, রসটা হচ্ছে z is less than a। আমাদের এখানে কি হয়, আর z এর মান কত, z is গ্রেটার দ্যান এ। সরি গ্রেটার দেন a, তাই না?
Z is greater than A. Z is greater than A, তাই তো? তার মানে এর মানটা কত এখানে? -1/4. -1/4। এর মানটা হচ্ছে -1/4। এটা বাম পাশেরটা পেলাম। ডান পাশেরটা কি বলছে? সূত্রটাই ছিল, যে সূত্র দিকে যাই একটু। -an -an হলে x সাবজেক্ট হবে 1/1 - a z ইনভার্স, আর রস হবে লেস দেন a। তো এখন আমরা দেখি আসছে কিনা। আমরা পেয়েছি মাইনাস পেয়েছি -an। 2 এর মানটা যদি আমরা a ধরি, -an u -n-1 পেয়েছি, তাই না? যে তাহলে x এর গেট তাহলে কি হবে? 4/3 উইথ কি 1/1 - a z ইনভার্স। তাহলে a z ইনভার্স এর মানটা কত এখানে? এর মানটা হচ্ছে কত দেখতে পাচ্ছি আমরা? এখানে এর মান কত? 2 স্যার। 2। আমরা 2 z ইনভার্স। আর ROC মান কত? ROC কত এখানে? Z less than A. j লেস দেন a। আর এটা কিন্তু উঠাই দিই, তাহলে থাকছে z লেস দেন 2। সো আমরা এখানে কি দুটো জিনিস পাইলাম, তাই না? একটা z গ্রেটার দেন 1/4, আর একটা হচ্ছে z লেস দেন 2। দুটো জিনিস পেলাম। তো আমাদের এইটা প্রথমে যে মানটা পেলাম, এইটার অ্যান্সার অফ কি x অফ z এর মান পেলাম, z এর মান পেলাম। আর এটা কি পেলাম? একটা ROC পেলাম, আর একটা দুইটা ROC পেলাম, তাই না? কিন্তু আমাদের কি বলছে এখানে প্লাস করতে হচ্ছে, তার মানে কি দুইটাই হবে, এটা এন্ড এটা। সো জেড গ্রেটার দেন 1/4 হবে, আবার জেড লেস দেন 2 হবে। তো এটাকে যদি আমি তাহলে আরো সি দুটো অংশ পেয়েছি, সেই দুটো অংশকে আমরা সামরাইজ করি নেক্সট পেজে। স্যার এটা কি স্যার মডুলাস অফ জেড বোঝাচ্ছে এখানে? মডুলাস অফ জেড, হ্যাঁ। তাহলে -1/4 কি হবে? 1/4 হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, জি স্যার। হ্যাঁ, আমরা ওটা নেক্সট পেজে এটা করি। হ্যাঁ, লিখি যে ফ্রম লাস্ট পেজ আমি কি পেলাম? একটা পেলাম হচ্ছে জেড গ্রেটার দেন 1/4 and z less than 2, এটা পেলাম। সেটাকে একটু সাজাই, তাহলে কি হবে? z greater than 1/4 and z less than 2। এখন আমরা আমাদের এটাকে একটু বানানোর চেষ্টা করি। স্যার 1/4 লিখলে মডুলাসের স্যার চিহ্নটা উঠে যাবে না? নম্বর চিহ্নটা উঠাই নিয়ে উঠাই দিতে পারো, বা মাইনাসও রেখে দিতে পারো, সমস্যা নেই। না একই উঠে জিনিস। স্যার বোধহয় -1/4 হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা মাইনাসে রাখি বুঝার জন্য। হ্যাঁ, থাক, মাইনাস থাক। কারণ আমরা যে কোনো -1/4 আর 4 একই জিনিস, কারণ মডুলাস নিষিদ্ধ, তাই না? কারণ আমাদের আমাদের এটা তো রেডিয়াস, ডান সাইডে 1/4 হলে বাম পাশে কি স্যার হবে? 1/4 স্যার এটা একই। সার্কেল হবে ওই জন্য স্যার। হ্যাঁ, তাই না? তাহলে আমরা তাহলে কি হবে? তাহলে আমরা জেডটা কি বলতে পারি? জেড যদি বলা হয়, জেড কে একটা বলা হচ্ছে কি
2 এর z greater than 1/4, আবার বলা হচ্ছে কি z less than 2, তাই না? z 1/4 হচ্ছে বড়, তো 2 এর চেয়ে ছোট, তার জেডটা কি হবে? জেডটা কি হবে? জেড কি হবে? ইন বিটুইন 1/4, জেড গ্রেটার দেন 4, 1 এবং 1/4 হচ্ছে বড়, 2 এর চেয়ে ছোট, তার মানে কি 1/4 0.25 থেকে 1/4 থেকে 2 পর্যন্ত। 2 পর্যন্ত। কারণ 1/4 হচ্ছে বড়, 1/4 হচ্ছে বড়, 2 এর চেয়ে ছোট, তার মানে কি 1/4 থেকে 2 পর্যন্ত। এখন আমরা যদি ভাগ করি, যে এটা হচ্ছে 1/4, এটা 1/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে কি একটা দাগ কোথায় বসছে? 1/4 এ, তাই না? একটা কোথায়? 1/4 এ। আরেকটা কোথায়? 2 এ। দাগটা কোথায় হবে বলো তো? তবে 2 সার্কেলের মাঝে। 2 সার্কেলের মাঝে। সেটটা হবে কোন জায়গায়? 2 সার্কেলের মাঝে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমার দাগটা হচ্ছে 2 সার্কেলের মাঝে। এখন বলো আরো সিটা কোথায়? স্যার 1 এ। আরো সিটা কোথায়? আরো সি বলতে কি বুঝাই আমরা? রিজন অফ কনভার্জেন্স, তাই না? জি স্যার। আরো সি কোনটা আমাদের? 1 থেকে 4 বড়, মাঝের অংশ স্যার। এই মাঝের অংশটা হচ্ছে আমাদের, আর সি। তাই না? নিচে লিখি আর ও সি। আচ্ছা, এখন আরো সিটা আমরা রিজন অফ কনভার্জেন্সটা বুঝলাম। তো এটা কি একটা আমাদের ডোনাট খাই ওরকম না? ডোনাটের মতো না? জি স্যার। অথবা বলতে পারি আমরা আমাদের সিডি দেখতাম আগে, সিডি ডিস্কের মতো, তাই না? অথবা জি বলতে পারি এটা লুকস লাইক এ রিং এর মতো, তাই না? যেকোনো একটা বুঝতে পারি। জি। তাহলে এটা বলি লুক লাইক এ টু সাইডেড, তাই না? it it is two-sided sequence and the rows like ring or donuts or disc. আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, আমরা জানি কি ইউনিট সার্কেল ইকুয়াল টু কি জানি আমরা? ইউনিট সার্কেলের মান হচ্ছে 1 স্যার। 1। এখন আমরা দেখি যে আমাদের ইউনিট সার্কেলের মান হচ্ছে 1, তো এইটা হচ্ছে এটা কি ভিতরে না বাইরে? স্যার ভিতরেও বাইরেও, তার মানে স্টেবল আনস্টেবল দুটোই স্যার। কেমনে?
ইউনিট সাইকেলকে টাচ করছে কিনা, রিজন অফ কনভার্জেন্সটা কি ইউনিট সাইকেলকে টাচ করছে কি করেনি? করছে স্যার। করলে যদি আমরা কি জানি, ইউনিট সাইকেলকে যদি টাচ করে আরওসি, তাহলে সেটা কি স্টেবল না আনস্টেবল? স্টেবল। স্টেবল। তাহলে কি তাহলে এটা কি আরওসি ইনসাইড দা ইউনিট সাইকেল, তাই না? অথবা তো ভাই ইউনিট সাইকেলটা কি ইনসাইড দা আরওসি, ইউনিট সাইকেল inside the ROC. The system is স্টেবল। stable. বুঝা গেল? জি স্যার। ওয়ান বলছি, ওয়ানটাকে লিখে কি ইউনিট সাইকেল, ইউসি, ওয়ান ইজ ইউর ইউনিট সাইকেল। দেখো দুইয়ের বাইরে কিন্তু যায় নাই, শেরোটা দিয়েছি সব কিন্তু দুইয়ের মধ্যে। আবার দেখো 1/4 এর নিচে কিন্তু যায় নাই, কারণ এটা কি 1/4 থেকে 2 এর মাঝখানে। এখানে কোনো সমস্যা আছে? এটা বুঝতে কোনো সমস্যা আছে? স্যার না থাকলে আমি জাস্ট একটা জিনিস জানতে চাবো, এইটা জাস্ট জানতে চাওয়ার মাধ্যমে আমরা শেষ করব। আচ্ছা, মনে করো আমি লিখলাম P1, হ্যাঁ, মনে করে বললাম যে P1 এর মান বললাম 1/4, P2 মান বললাম 3/4, P3 মান বললাম মনে করো, আচ্ছা P1 P3 আচ্ছা এই তো দুইটাই থাক। এখন এখানে জাস্ট জানার উদ্দেশ্য, এখানে কয় ধরনের কন্ডিশন হতে পারে, পসিবল কন্ডিশন কয়টা হতে পারে? পসিবল কন্ডিশন কয়টা হতে পারে? একটা হতে পারে কি, যদি আমি এখন কয়টা হতে পারে? 1/4, 3/4, আমরা কি বলতে একটা হতে পারে না পসিবল কন্ডিশন? যখন আমরা কিছুই জানি না, হতে পারে না পসিবল কন্ডিশন কি হতে পারে? একটা যে পি জেড কি হতে পারে, যেটা তোমার 1/4 এর চেয়ে ছোট হতে পারে, তাই না? একটা হতে পারে যেটা 1/4 ছোট, আরেকটা কি হতে পারে, জেডটা কি গ্রেটার দেন 3/4 হতে পারে না? আরেকটা কি হতে পারে, দুইটার মাঝখানে, তাই না? একটা বড় একটা ছোট, আরেকটা হতে পারে কি জেড ইন বিটুইন 1/4 আর 3/4। বুঝতে পারলে? যদি কোনো কিছু না দেওয়া থাকে, মানে কন্ডিশন যদি দেওয়া না থাকে, তখন তোমার এখানে তুমি দেখেই বুঝতে পারতেছো এখানে দুইটা মান আছে, 1/4 আর 3/4। তাহলে আমার যদি কোনো আইডেন্টিফাই করা না থাকে,
তাহলে কি বুঝবো? তাহলে এটা যদি আইডেন্টিফাই করা না থাকে, তাহলে আমার রিজন অফ কনভার্জেন্স আমার পসিবল কি কি হতে পারে আমরা দেখতে পারি। পসিবল একটা হইতে পারে 1/4 এর চেয়ে ছোট হইতে পারে, 3/4 এর চেয়ে বড় হইতে পারে, অথবা কি বলতে পারি এই দুইটা মাঝামাঝি হতে পারে। তখন আমরা স্পষ্ট জানি যে আরওসি, তখন আমরা জানি যে আরওসি ইজ লেস দেন এ, আরওসি ইজ গ্রেটার দেন এ। আমরা দুইটা সরাসরি কন্ডিশন জানি। আর যখন আমরা জানি না, যদি ধরা যায় যে আননোন, তখন যখন আননোনের কথা আসবে, তখন আমরা পসিবিলিটি দেখতে হবে। পসিবিলিটি দেখে আমার কি করতে হবে, যে আচ্ছা যদি জেড লেস দেন এ হয় তাহলে কি হবে, গ্রেটার দেন এ হয় তাহলে কি হবে, আর ইন বিটুইন যদি হয়, মানে একটা 1/4, এটা 3/4, আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইন বিটুইন। জাস্ট বোঝানোর উদ্দেশ্য যে পসিবল আরওসি জানার জন্য উপায়। তো তুমি যদি দুটো ভ্যালু যদি জানা, যদি দুটো এটাকে এ বললাম বা পি বলি বা কিউ বলি, যদি দুটো পসিবল তুমি তোমার বিন্দু জানা থাকে, তাহলে সেখান থেকে পসিবল আরওসিটা তুমি বলতে পারবা যে এটা আসলে কি হতে পারে, বড়, ছোট, না ইন বিটুইন। আমরা তিনটা কনসেপ্টই কিন্তু আমরা একটা জানলাম। একটা ইট ক্যান বি মানে লেস দেন 1, গ্রেটার দেন 1, ইন বিটুইন। মানে এভাবে হচ্ছে তোমার পসিবল, তোমার এই জিনিসগুলো কি এটা বার করা যায়। আচ্ছা, এর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি যখন বলছি লেস দেন 1/4, এইটা কি স্টেবল না নন স্টেবল বলতো? যখন বলছি লেস দেন 1/4, এটা কি স্টেবল না নট স্টেবল? স্যার মেবি নন স্টেবল। আমরা একটু দেখি লেস দেন 1/4, তাই না? আমরা জানি 1/4। আচ্ছা, আমি নিচে একটু আসছি, হ্যাঁ, মনে করো নিচে আমি বলছি 1/4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 1। সো আমি যখন বলতেছি যে লেস দেন, আমরা আমরা কি জানি, ওয়ানটা কি জানি, ইউনিট। ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলকে যদি কভার করে তাহলে স্টেবল হয়, তাই না? যখন বলছি লেস দেন 1/4, লেস দেন 1/4 যখন বলছি, তখন আসলে সে কভার করছে কি ভিতর অংশ কভার করছে, তাই না? জেড ইজ জি লেস দেন 1/4, আমরা কভার করছে কি ভিতরের অংশ, তাই না? ভিতরের অংশ। জি তাও এটা কি আনস্টেবল। আবার যখন বলছি, যখন বলছি যে জেডটা কি গ্রেটার দেন 3/4 3/4, যখন জেড ইজ গ্রেটার দেন 3/4 বলা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 1। আমার ইউনিট সার্কেলটা হচ্ছে 1 এ। গ্রেটার দেন 1/4 যখন গ্রেটার দেন 3/4 বলছি, তখন মানে কি? স্যার আরওসিটা 3/4 এর বাইরে। আরো সিটা 3/4 এর বাইরে, আউটসাইডে। আউটসাইডে। তার মানে রিজন অফ কনভার্জেন্সটা কোথায়? 3/4 এর বাইরে, তাই না? জি স্যার। তো এই কি ইউনিট সার্কেলকে টাচ করছে, কভার করছে? জি স্যার। ইউনিট সার্কেলকে সে কভার করছে, তাহলে এটা স্টেবল না আনস্টেবল? স্টেবল স্যার। ইজ স্টেবল। আরেকটা বলছিলাম কি আমরা, জেড ইজ ইন বিটুইন 1/4 to 3/4।
তো আমরা বলছি 1/4 থেকে 3/4 এর মধ্যে, আর আমাদের 1 হচ্ছে, দেখতে পাচ্ছি 1, আমাদের এটা হচ্ছে ইউনিট সাইকেল। তো ইউনিট সাইকেলকে আমরা দেখতে পাচ্ছি, আর এটা কভার করতে কি ইন বিটুইন 1/4 and 3/4. 1/4 আর 3/4, মানে কি 1/4 আর 3/4 এর ভিতর অংশ মাঝখানে আবার এর ছিল। অংশ থাকে। এখন সিস্টেমটা কি স্টেবল না নন স্টেবল? সিস্টেমটা কি স্টেবল না নন স্টেবল? ভিতরে সে 1 কে কভার করছে কি করে নাই? স্যার 1 কে তো স্যার কভার করছে, আবার তো কেমনে কভার করছে 1 কে? স্যার 1 এর ভিতরেই তো স্যার এটা আরওসিটা। 1 এর ভিতরে, কিন্তু 1 কে 1 এর উপর দিয়ে কি না স্যার, ফুল কভার করে নাই। না, কভার করা বলতে কি মানে এটা সে মানে সে সে 1 এর উপর দিয়ে গেছে কিনা তুমি খেয়াল, মানে 1 কে না কভার করা মানে কি 1 এর উপর দিয়ে গেছে কিনা? স্যার যায় আনস্টেবল। 1 এর উপর দিয়ে যায়, তাহলে আনস্টেবল। unstable. System is unstable. বোঝা গেল তিনটা ডিফারেন্স? সো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে যে প্রথমটা আবার খেয়াল করো, প্রথমটা যখন জেড লেস দেন 1/4 বলছি, তখন আবার দেখতে পাচ্ছি যে সে 1 কে কভার করেনি বা 1 কে টাচ করে নাই, সে সিস্টেমটা ছিল আমার আনস্টেবল। দ্বিতীয় জেড 1/3 বলছি, সে কিন্তু 3/4 থেকে পুরা 1 2 3 4 আপ টু ক্লোজ টু ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাই না? So, তাহলে কি 1 এর উপর দিয়ে গেছে, তাই না? জি স্যার। 1 কে টাচ করছে এবং 1 এর উপর দিয়ে গেছে, তার মানে সিস্টেমটা কি স্টেবল। Stable. যেটা দেখলাম আমরা 1 জেড ইন বিটুইন 1/4 থেকে 3/4, 1/4 থেকে 3/4 এর ভিতর দেখছি আমরা সে কিন্তু 1 কে টাচ করতেছে না, সিস্টেমটা কি Unstable. আনস্টেবল। এখানে যদি 3/4 না হয়ে যদি হইতো যে z is in between 1/2 to 2, তাহলে কি হতো? Stable হইতো স্যার। তাহলে কি হতো? তো দেখতে পাচ্ছি Stable. আমরা সে হাফ থেকে যায় 2 2 পর্যন্ত পর্যন্ত। কভার করতো, আর 1টা কি তার মাঝখানে, তাই না? জি স্যার। তাহলে সিস্টেমটা হয়ে যেত stable। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল আজকে আমাদের ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং। সো আমি আজকে তোমাদেরকে, কারোর কোনো সমস্যা আছে, কারোর কোনো কোয়েরি আছে ক্লাস নিয়ে? স্যার প্রথম দিকে আমরা যে দুইটা করছি ওগুলো তো সূত্রের প্রমাণ স্যার, ওগুলা পরীক্ষায় আসলে মানে কিরকম প্রশ্ন কিরকম হবে স্যার? মানে মানে মাথায় শুধু আছে, প্রশ্ন কেমনে হবে, তাই না?